স্ত্রীর প্রতি অধিক আসক্তির ফলে আপনার কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। আপনারা অনেকে বিয়ে করেছেন, স্ত্রীকে ভালোবাসা, স্ত্রীর প্রতি সম্মান থাকা এবং স্ত্রীর সকল দায়িত্ব দায়ভার ভরণ পোষণ করা আপনার দায়িত্ব, কিন্তু স্ত্রীর প্রতি অধিক আসক্তির কারণে আপনার কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে আজকে আমরা আলোচনা করব। তো এই আলোচনা আমরা করছি যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্যের প্রেক্ষিতে। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। যারা এই যোগিনী একাদশী ব্রত পালন করছেন তাদের অবশ্যই উচিত এই যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করা এবং পাঠ করা। তো শ্রবণ আর পাঠ উভয়েই সমান ফল লাভ হয়। তো আপনারা শ্রবণ করতে পারেন অথবা নিজে এই একাদশী মাহাত্ম্য গ্রন্থ থেকে আপনারা পাঠ করতে পারেন। আর একাদশীর দিন অবশ্যই পাঠ অথবা শ্রবণ আপনারা করবেন। তো সুধী ভক্ত সজ্জন, যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষা একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এই ব্রত সর্বশ্রেষ্ঠ বলে প্রসিদ্ধা। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজা করার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দর পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন এবং মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূতকে প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখামাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নিস, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মের প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের যে স্বীকৃতি তার ছিল, সে শাপগ্রস্ত হয়ে বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য তাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকার ওই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী
সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই পাপ মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। তো শুধু ভক্ত সজ্জন, এই ছিল এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তো এই যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? তো এখানে আমরা দেখলাম যে একজন মালি তার স্ত্রীর প্রতি আসক্ত হওয়ার কারণে কি করেছেন, তার যে কর্তব্য, তার যে কর্ম, তার যে দৈনন্দিনের যে সেবা, সেটা থেকে ভুলে গিয়েছে তার স্ত্রীর প্রতি আসক্ত হওয়ার কারণে। এজন্য আমাদের কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের কি বন্ধনের কারণ, যার কারণে আমরা আমাদের কর্তব্য কর্ম থেকে এবং ধর্মপথ থেকেও আমরা কি বিচ্যুত হয়ে যেতে পারি। এজন্য আমাদের কখনোই অত্যাধিক আসক্তি কারো প্রতি, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের প্রতি কি অত্যাধিক আসক্তি আমাদের কখনোই করা উচিত নয়, এবং কাম আসক্ত তো হওয়াই উচিত নয়। তো এরপরও আমাদের দায়িত্ব রয়েছে আত্মীয় স্বজন, পুত্র পরিজন, স্ত্রীর প্রতি। সেই দায়িত্বগুলা আমাদের কি কর্তব্য কর্মের সাথে ভগবানের সেবা মনে করে করতে হবে। তার মানে এই নয় যে আমরা সাধু হয়ে গেছি, আমরা কি করব, যে দায়িত্ব কর্তব্য থেকে আমরা দূরে চলে যাব, যে আমি আসক্ত না, আমার স্ত্রীর প্রতি আসক্ত না, সন্তানের প্রতি আমার আসক্তি নাই, তাই বলে আমি সন্তানকে দূরে ঠেলে দিচ্ছি, এরকমটা নয়। আমাদের যেটা কর্তব্য, সন্তানের প্রতি ভালোবাসা দেখানো, যত্ন দেখানো, স্ত্রীর প্রতি আমাদের ভালোবাসা দেখানো, সম্মান দেখানো, সেইটুকু আমাদের অবশ্যই করতে হবে। কিন্তু অধিক আসক্ত হওয়া যাবে না। কামাসক্ত এবং সন্তানের প্রতিও অধিক স্নেহবশত আমাদের যে কর্তব্য কর্ম রয়েছে দৈনন্দিন জীবনের, সেগুলো আমাদের কখনো ভুলে যাওয়া যাবে না। যেরকম ভগবানের সেবা পূজা, বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান, এগুলো আমাদের কখনো পরিবার পরিজন আত্মীয় স্বজনের প্রতি আসক্ত হয়ে এগুলো কখনোই ত্যাগ করা যাবে না। তো শুধু ভক্ত সজ্জন, আপনারা বুঝতে পারলেন এই একাদশী মাহাত্ম্যে আরও কি হলো। তো আমরা আরেকটা বিষয় জানতে পারলাম, এই একাদশী ব্রতের প্রভাবে আমরা কি রোগ থেকে মুক্তি হতে পারি। কুষ্ঠরোগগ্রস্ত সেই হেমমালী কি হলো, এই একাদশীর প্রভাবে তার কুষ্ঠরোগ সেরে গেল। তো এজন্য আমাদের অবশ্যই একাদশী ব্রত পালন করা উচিত, যাতে আমরা কি রোগমুক্ত থাকতে পারি। তো শুধু ভক্ত সজ্জন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই একাদশী ব্রতর মাহাত্ম্য সকলকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং একাদশী ব্রত পালনের আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সকলেই একাদশী করুন। হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।